আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চতুর্থ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের আব্বা আম্মাকে সম্মান করা সম্পর্কে। আব্বা আম্মাকে কিভাবে সম্মান করতে হয় এ সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। এটি তোমাদের বইয়ের 41 এবং 42 পৃষ্ঠায় রয়েছে। চলো আমরা আলোচনা শুরু করি। আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন। তারা আমাদের জন্য অনেক কষ্ট করেন, স্নেহ, মমতা ও দরদ দিয়ে লালন পালন করেন, না খেয়ে আমাদের খাওয়ান, আমাদের অসুখ বিসুখ হলে তারা সেবা যত্ন করেন, সুস্থ না হওয়া পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের সুখে তারা সুখী হন, আনন্দ পান, আমাদের কষ্টে কষ্ট পান, দুঃখ পান। তারা সবসময় আমাদের কল্যাণ কামনা করেন, দোয়া করেন। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, এখান থেকে তোমাদের একটি বর্ণনামূলক প্রশ্ন হতে পারে, সেটি হলো পিতামাতা আমাদের জন্য কি কি করেন, অথবা আব্বা আম্মা আমাদের জন্য কি কি করেন। তার আগে আরেকটি প্রশ্ন হতে পারে যে আব্বা আম্মা আমাদের কেমন আপনজন। আব্বা আম্মা আমাদের কেমন আপনজন এর উত্তরে লিখতে হবে আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন, সবচাইতে বেশি আপনজন। আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন। এরপরে বর্ণনামূলক প্রশ্ন যেটা হতে পারে সেটি যে আব্বা আম্মা আমাদের জন্য কি কি করেন। এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে আব্বা আম্মা আমাদের জন্য অনেক কষ্ট করেন। 1 নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর পয়েন্টে লিখতে পারবা যে তারা স্নেহ, মমতা ও দরদ দিয়ে লালন পালন করেন। তারপরের পয়েন্ট, না খেয়ে আমাদেরকে খাওয়ান, আমাদের অসুখ বিসুখ হলে তারা সেবা যত্ন করেন। এভাবে করে পর্যায়ক্রমে পয়েন্টগুলো তোমরা লিখতে পারবা। সুস্থ না হওয়া পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের সুখে তারা সুখী হন, আনন্দ পান, এবং আমাদের কষ্টে তারা কষ্ট পান, দুঃখ পান। তারা সবসময় আমাদের কল্যাণ কামনা করেন, আমাদের জন্য দোয়া করে থাকেন। এই পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। সবসময় আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা আমাদের কর্তব্য। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা আমাদের কর্তব্য। এখান থেকেও তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে আব্বা আম্মার সাথে আমাদের কিরকম ব্যবহার করা কর্তব্য। এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে আব্বা আম্মার সাথে সবসময় ভালো ব্যবহার করা আমাদের কর্তব্য। এখান থেকে আরো প্রশ্ন হতে পারে যে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা আমাদের কর্তব্য, এটা তো আমরা লিখলাম। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সেটি হলো বাবা মার প্রতি আমাদের কর্তব্য কি, বা আব্বা আম্মার প্রতি আমাদের কর্তব্য কি সেগুলো লেখো, বা পিতামাতার প্রতি আমাদের কি কি কর্তব্য রয়েছে সেগুলো বর্ণনা করো। তখন তোমাদের লিখতে হবে যে 1 নম্বর পয়েন্ট, সবসময় আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা আমাদের কর্তব্য। 2 নম্বর পয়েন্ট, আমরা তাদের সম্মান করব। 3 নম্বর পয়েন্ট, শ্রদ্ধা করব। 4 নম্বর পয়েন্ট, তাদের সাথে রাগারাগি করব না।
5 নম্বর পয়েন্ট, ঝগড়া বিবাদ করব না। 6 নম্বর পয়েন্ট, কর্কশ ভাষায় কথা বলবো না। 7 নম্বর পয়েন্ট, তাদের মনে কষ্ট দেব না। 8 নম্বর পয়েন্ট, সবসময় হাসি মুখে কথা বলবো। 9 নম্বর পয়েন্ট, বাড়ি থেকে বের হওয়ার সময় আব্বা আম্মাকে সালাম দিয়ে বের হব। 10 নম্বর পয়েন্ট, আবার বাড়িতে ফিরে আসলে আব্বা আম্মাকে সালাম জানাবো। সুন্দর সুন্দর কথা বলবো। এভাবে করে পয়েন্ট দিয়ে তোমরা এইগুলো লিখতে পারো, অথবা পয়েন্ট ছাড়াও তোমরা লিখতে পারো। আল্লাহ তাআলা বলেন উল্লাহুমা কওলান কারীমা, তুমি আব্বা আম্মার সাথে সুন্দর সুন্দর কথা বলো। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে আব্বা আম্মার সাথে সুন্দর সুন্দর কথা বলা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে আল্লাহ তাআলা বলেন উল্লাহুমা কওলান কারীমা, অর্থ তুমি আব্বা আম্মার সাথে সুন্দর সুন্দর কথা বলো। তারপরের পয়েন্ট তোমরা লিখতে পারবে তাদের ভালো খাওয়া পড়ার ব্যবস্থা করব। পিতামাতার কর্তব্যের মধ্যে এই পয়েন্টেও আছে যে তাদের ভালো খাওয়া পড়ার ব্যবস্থা করব। তারপরের পয়েন্ট, তাদের অসুখ হলে সেবা যত্ন করব, তাদের আদেশ নিষেধ মেনে চলব, তারা বুড়ো হয়ে গেলে তাদের সাথে খুব ভালো ব্যবহার করব, তাদের কাজে ও চলাফেরায় সাহায্য করব। পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয় তখন মূলত তারা খুব বেশি সন্তানের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে, সন্তানের কাছে নির্ভরশীল হয়ে পড়ে। আর বৃদ্ধ বাবা মাকে অনেক সন্তানেরাই যারা তাদেরকে ঠিকমতো সময় দেয় না, তাদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী তাদের ব্যবস্থা নেয় না। কিন্তু যেহেতু ছোট বাচ্চারা যেভাবে পিতামাতার নির্ভরশীল হয়ে থাকে, পিতামাতা তাদের দুঃখ কষ্ট ইত্যাদির ক্ষেত্রে পিতামাতাই যেহেতু সবসময় তাদের প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করে থাকে, এমনিভাবে পিতামাতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন তারাও সন্তানের কাছে নির্ভরশীল হয়ে পড়ে। সেই সময় উচিত সন্তানদের উচিত যে তাদের বাবা মার প্রতি একটু বেশি খেয়াল রাখা, তাদের যে প্রয়োজনগুলো পূরণের জন্য সবচেয়ে বেশি সচেষ্ট হওয়া। আর এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থ আব্বা আম্মার সাথে উত্তম ব্যবহার করো, আব্বা আম্মার সাথে উত্তম ব্যবহার করো। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে আব্বা আম্মার সাথে উত্তম ব্যবহার করা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থ আব্বা আম্মার সাথে উত্তম ব্যবহার করো। আব্বা আম্মার মৃত্যুর পর তাদের প্রতি আমাদের অনেক কর্তব্য রয়েছে। বাবা মা যদি মারা যায় সেক্ষেত্রে তাদের জন্য তাদের প্রতি আমাদের অনেক কর্তব্য রয়েছে। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে বাবা মার মৃত্যুর পর তাদের প্রতি সন্তানের কি কি কর্তব্য রয়েছে লেখো। তখন তোমাদের লিখতে হবে যে বাবা মার মৃত্যুর পর তাদের প্রতি আমাদের অনেক কর্তব্য রয়েছে, যেমন আব্বা আম্মার জিম্মায় যদি কোনো ঋণ থাকে তা পরিশোধ করব, অর্থাৎ তারা যদি পৃথিবীতে কোনো ঋণ করে গিয়ে থাকে সেই ঋণগুলো আমরা পরিশোধ করব। তারপরে দান খয়রাত এবং নফল ইবাদত করে তাদের আত্মার মাগফিরাত চাইব, যে তারা যে সম্পদ আমাদের জন্য রেখে গিয়েছে সেই সম্পদ থেকে তাদের জন্য আমরা কি করব, দান করব, সদকা করব, এবং আমরা যে সম্পদ অর্জন করব বা যা টাকা পয়সা আমরা আয় করব সেই টাকা পয়সার ভিতর থেকেও বা সেই অর্থ সম্পদের ভিতর থেকেও বাবা মার জন্য আমরা দান সদকা করব এবং তাদের রুহের মাগফিরাতের জন্য, তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বিশেষভাবে দোয়া করব।
আর তাদের জন্য দান সদকা করব, যাতে করে এই সোয়াব, দান সদকার মাধ্যমে যে সোয়াব অর্জিত হয়, এই সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন বাবার আমল নামায় লিপিবদ্ধ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বারবার দোয়া করব, মঙ্গল কামনা করব। আমরা সব সময় আব্বা আম্মার জন্য দোয়া করব, আর আব্বা আম্মার জন্য আমরা সব সময় দোয়া করব। আর এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বাবা মার জন্য এই বলে দোয়া করো যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ, হে আমার প্রতিপালক, আমার আব্বা আম্মা আমাকে ছোটবেলায় যেমনি সেবা যত্ন লালন পালন করেছেন, আপনি তাদের প্রতি তেমনি দয়া করুন। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা আব্বা আম্মার জন্য কি বলে দোয়া করব, অথবা প্রশ্নে আসতে পারে যে আব্বা আম্মার জন্য আমরা কি বলে দোয়া করব, এটির বাংলা অর্থ লেখো। এটা তুলে দিয়ে বলতে পারে বাংলা অর্থ লেখো, তখন তোমাদের অর্থটি লিখতে হবে। আর যদি অর্থ না লিখতে বলে তাহলে তোমাদেরকে দুটিই লিখতে হবে। যখন বলবে যে আমরা বাবা মার জন্য কি বলে দোয়া করব, তখন তোমরা এখান থেকে দুটি লিখে দেওয়ার চেষ্টা করবে, আরবিটা এবং এর অর্থটাও লিখে দেওয়ার চেষ্টা করবে, সবচাইতে ভালো হবে। তখন তোমরা লিখবে যে আল্লাহ তাআলা বলেছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ, হে আমার প্রতিপালক, আমার আব্বা আম্মা আমাকে ছোটবেলায় যেমনি সেবা যত্নে লালন পালন করেছেন, আপনি তাদের প্রতি তেমনি দয়া করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সম্পর্কে, মায়ের মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তখন তোমাদের এটা লিখে দিতে হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমরা সর্বদা আব্বা আম্মার কথা শুনব ও মানব, তাদের শ্রদ্ধা করব, সম্মান করব, তাদের অবাধ্য হব না, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে যে বাবা মার প্রতি আমাদের কর্তব্য কি, আমরা সর্বদা কি করব, আমরা সর্বদা কি করব। এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে আমরা সর্বদা আব্বা আম্মার কথা শুনবো, মানব, তাদের শ্রদ্ধা করব, সম্মান করব, তাদের অবাধ্য হব না, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই টপিকসের মধ্যে মূল যে আলোচনা হলো, মূলত এর আলোচনা হলো যে আব্বা আম্মাকে আমরা কিভাবে সম্মান করব, তারা আমাদের কেমন আপনজন এবং তারা আমাদের জন্য কি কি করেছেন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং পিতা মাতার জন্য আমাদের কি কর্তব্য রয়েছে এ সম্পর্কেও আমরা আলোচনা করলাম। যে সেখানে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, কুল্লাহুমা কওলান কারীমা, তুমি আব্বা আম্মার সাথে সুন্দর কথা বলো। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে উত্তম ব্যবহার করো। এগুলো সম্পর্কে আমরা জানলাম। এর সাথে সাথে আমরা এটিও জানলাম যে পিতামাতা মারা গেলে তাদের জন্য আমাদের আর কি কর্তব্য রয়েছে এ সম্পর্কেও আমরা জানলাম। এবং আমরা সর্বশেষ জানলাম যে আল্লাহ তাআলা বাবা মার জন্য দোয়া করার জন্য, তাদের জন্য কিভাবে দোয়া করতে হয় সেই দোয়াও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটি বলে আমরা আমাদের পিতামাতার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমরা এই টপিকসের মধ্যে থেকে তোমাদের এইচডব্লিউ দিচ্ছি, তোমরা এইচডব্লিউ লিখে নাও যে
পিতামাতার প্রতি সন্তানের কর্তব্যগুলি লেখো। SW পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্যগুলি লেখো। এটি খুব ভালো করে তোমরা লিখবে। তো এই টপিকসের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নিবে। আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।